الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ টিভির পর্দায় বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকন এর সৌজন্যে আমরা দেখছি বিশেষ অনুষ্ঠান মাহে রমজানের। এ পর্যায়ে আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون صدق الله العظيم এতক্ষণ আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের বিখ্যাত দুজন স্কলারকে। আমার ডানে রয়েছেন দেশের সুপ্রসিদ্ধ আলেম হযরত মাওলানা আবু জাফর সালেহী, প্রধান মুফাসসির দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি রয়েছেন হযরত মাওলানা ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে ধন্যবাদ। আমার ডানে রয়েছেন মোহতারাম। আজকে আমাদের আলোচনা বিষয় মাহে রমজানের বিশেষ বিশেষ আমল, যে আমলের মাধ্যমে আমরা পরকাল ব্যক্তিক জীবনে নাজাত ও মুক্তি পেতে পারি। আমার ডানে যে রয়েছে তাকে আলোচনার জন্যই আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ আমলসমূহ। রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা সকলে মাহে রমজানের রোজা রাখবে। এটাই বড় আমল। আর এই রমজানের দ্বারা একটা মানুষের যেটা হাসিল হবে সেটা হলো সে মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবেন, আল্লাহ ভীতি তার ভিতরে অর্জিত হবে। লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কুরআনুল কারীমের পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক এমন একটা মাস যেই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ নাজিল করা হয়েছে। তো আমাদের রমজানুল মুবারকের দ্বিতীয় আমল হতে পারে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত নিজে করা। যিনি তেলাওয়াত করতে জানে না সে যেন অন্তত শুনি। বিশেষ করে আমরা এই যে তারাবির নামাজ যদি আমরা ওই জায়গায় কোরআন তেলাওয়াত শুনতে পারি, সেটাও আমাদের কোরআন তেলাওয়াতের ভিতরে শামিল হয়ে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কালামিল্লাহি তাআলা, যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করবেন, ফালাহু আশরু হাসানাতিন, তার জন্য 10টি হাসানা রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটা হাসানার পরিমাণ কত? এক একটা আবার 10 গুণ করে। কিন্তু রমজান মাসের বিষয়টা ব্যতিক্রম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ প্রত্যেকটা আমলের সওয়াব দেওয়া হয়। কিন্তু রমজান মাসটা ব্যতিক্রম। এটা আমার জন্য আসসাউমুলি ওয়া আনা আসিম। খুব সুন্দর আলোচনা করতেছিলেন আপনার জবান থেকে, অত্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা করতেছিলাম। আমার বামে রয়েছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আপনার কাছে আসব। তিনি যে আলোচনা করেছিলেন আসলে মাহে রমজানের বিশেষ আমলের অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত। জি আপনার। জি ধন্যবাদ। মাহে রমাদান এটাকে আমরা ইবাদতের মৌসুম বলি, এটাকে আমলে সালেহের মৌসুম। জি। তো আমাদের মুফাসসির মহোদয় যেমনটি বলেছেন, দুইটা প্রধান আমলের কথা বলেছেন। একটা হলো মাহে রমাদানে সিয়াম পালন করা, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই মাসটা যে পাবে সে যেন সিয়াম পালন করে। দ্বিতীয় যেটা সেটা হলো কোরআনে কারীম। এই যে মাহে রমাদানের যত মর্যাদার কথা বলা হয়েছে, এই সব মর্যাদার মূল কেন্দ্রবিন্দু কিন্তু নুজুলুল কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিতেই কোরআন নাজিল করেছেন সেই রাত্রিটাকে হাজারো মাসের চেয়ে উত্তম বলেছেন। আবার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন বলেই বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। রমজান মাস আসলে জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল আবদ্ধ করে রাখা হয়। এবং রমজান মাসে যত নফল এবাদত রয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেগুলোকে আল্লাহ ফরজের রেটে সওয়াব দান করেন। আবার প্রত্যেকটা ফরজকে কমপক্ষে 70 গুণ বাড়িয়ে রেটে সওয়াব দান করেন। এই সব কিছু ফজিলত, এই আমলগুলো কিন্তু নুজুলুল কোরআনের মূল কেন্দ্রবিন্দুতে। এই জন্য কোরআন উনি যেটা বলেছেন, আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না শুদ্ধভাবে, মাহে রমাদানে আমরা উদ্যোগ গ্রহণ করব আমরা যেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে পারি। দ্বিতীয় হলো কোরআন কেন্দ্রিক জীবন গঠন করব, কোরআনের শিক্ষা চালু করব এবং কোরআন ভিত্তিক আমাদের জীবন গঠনের জন্য আমরা চেষ্টা করব। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব কিছুই কোরআন কেন্দ্রিক গঠন করার চেষ্টা করব। এরপরে আর কতগুলো মৌলিক আমলের মধ্যে একটা রয়েছে, রমজান মাসে যাকাত আদায় করা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করতেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকন এর সৌজন্যে বিশেষ অনুষ্ঠান। এবার আমাদের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার পালা। আমরা বিরতিতে যাচ্ছি। আমরা যা খাই দিন শেষে আমরা তাই হয়ে উঠি। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য প্রথমত দরকার সুস্থতা, কিন্তু বর্তমানে খাবারে কেমিক্যাল এবং নানান অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর। সময় এসেছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার। তারই ধারাবাহিকতায় বায়োনিক যোগান দিচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যকর, প্রাকৃতিক, নির্ভেজাল
এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য সামগ্রী। বায়োনিকের প্রতিটি খাদ্য সামগ্রী আসছে প্রকৃতি থেকে, সরাসরি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য। বায়োনিক, সুস্বাস্থ্যের বিজয়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানা হাসপাতাল ও টাইকান। আমরা আমাদের আজকে আলোচক ডক্টর আনোয়ার হোসেন মোল্লার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। এখন আমরা আমাদের অত্র অনুষ্ঠানের গেস্ট আবু জাফর সালেহি হজরত, আপনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন মাহে রমজানের বিশেষ বিশেষ আমল। আমরা দেখি যে আমাদের সমাজে মানুষের রমজান মাসে এত আমল বাড়িয়ে দেয়, কিন্তু মাহে রমাদান শেষ হয়ে গেলে তাদেরকে আর মসজিদের ভিতরে খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়, তারা এই আমলগুলো ছেড়ে দেয়। আসলে তাহলে আমাদের কি কি দায়িত্ব রয়েছে এটা ধরে রাখার জন্য? মোহতারাম, চমৎকার বলছিলেন। আপনি জানেন, পবিত্র মাহে রমজানে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যে হে কল্যাণকামী, যারা নেক কাজ করতে চাও তারা সামনে অগ্রসর হও। আবার যারা খারাপ কাজ করতে চাও, ইয়া বাগিয়া শাররি আকসির, যারা খারাপ কর্ম করতে চাও তারা একটু চুপ থাকো। এজন্যই দেখা যায় রমজানুল মোবারকে অপকর্ম বা খারাপ কাজগুলো একটু কম হয়, ভালো কাজের পরিমাণটা বেড়ে যায়। তো এটা ধরে রাখা দরকার। খৈরুল আমালি মা কাল্লা ওমা দামা, সর্ব উত্তম আমল হচ্ছে যেই আমলটা কম হোক কিন্তু সর্বদা হবে। আজকে করলাম অনেকগুলো, এরপরে আর খবর নেই। তো যেটা আপনি বলছিলেন চমৎকারভাবে, যে আসলে রমজান মাসে অনেককেই আমরা দেখি তারা ইবাদতমুখী, মসজিদমুখী, এরপরে আর এটার ভিতরে থাকতে পারছেন না। এর মূল কারণ হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন ইবলিস। ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করতে হবে। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহর কাছে এই যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন 11টা দোয়া, তার মধ্যে একটা হলো আমরা যেন ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। আর যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে সেই লোকটাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। তো আল্লাহ পাকের দরবারে এই রমজানুল মোবারকে সুফিদাতি শায়াতিন, শয়তান বন্ধ আছেন, আল্লাহ বন্দি করে রেখেছেন। এই অবস্থায় আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে শয়তানের খপ্পর থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। খুব সুন্দর আলোচনা করেছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। যে আপনার কাছে আমি জানতে চাবো যে সে যেগুলোর সাথে সংযোজন, সে যেগুলো বলেছে যে মাহে রমজানকে ধরে রাখার আমলগুলো একেবারে বাকি 11টা মাস ধরে রাখার জন্য আমাদের কি কি কাজ করণীয়, সে এটার সাথে আপনি আর কি কি সংযোজন করতে চাচ্ছেন? আসলে রমজানটাকে আমরা বলি একটা প্রশিক্ষণ পিরিয়ড। 1 মাস হলো 11 মাসে বাস্তবায়নের জন্য রমজানের 1 মাস আমরা প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণকালীন বাস্তবায়নের জন্য কিন্তু প্রশিক্ষণ দেয়া হয় না, প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তী যে ক্ষেত্র যারা আছে সেই কর্মকালীন সময়ে সেটা বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাকে 1 মাস তাকওয়ার উপরে প্রশিক্ষণ দেন, যাতে করে বাকি 11 মাস সে তাকওয়ার উপরে থাকতে পারে। এই জন্যই মাহে রমাদানে হালাল 3টা বস্তুকে বর্জন করার মাধ্যমে তার সিয়ামের প্র্যাকটিস করান, যাতে এই হারাম 3টা বস্তু যদি, হালাল 3টা বস্তু যদি আল্লাহর নির্দেশে বর্জন করতে পারে, তাহলে বাকি 11 মাস তার জন্য হারাম বর্জন করা তেমন কোনো কঠিনই হবে না। এই জন্যে যারা মাহে রমাদানে হারাম বর্জন করার পাশাপাশি হালাল সহ 3টা বর্জন করে রোজা পালন করতে গেল, অথচ পরবর্তীতে সেটা ধরে রাখতে পারল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাদিসে খুব এদের পরিণতি বলেছেন। একটা বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি নিজের জীবন থেকে গর্হিত কথা আর গর্হিত কাজ ত্যাগ করতে পারলো না, রোজার নামে খানাপিনা বর্জন করাতে তার আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কোনো প্রয়োজনই নেই। তাহলে এদের রোজাটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, কাম মিন সাইম লাইসা মিন সাওমিহি ইল্লা জামা। এরকম অনেক রোজাদার রয়েছে যারা নিজেদেরকে শুধু খুদ পিপাসায়, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়া ছাড়া আর তেমন কিছু পায় না। এই জন্য আমাদের এই রমজানের শিক্ষাটা বাকি 11 মাস আমাদের বাস্তবায়ন করতে হবে। এই রমজানে আরও কতগুলো আমল, যেমন জাকাত আদায় করা, দান সাদকা বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সাদকা করেছেন, লোকজনদেরকে ইফতার করানো, তারপরে তালিমি জলসা করা, ছেলেমেয়েদের নিয়ে ঘরে দিনী দাওয়াতের কাজ করা, এই জাতীয় আমলে সালেহ বেশি বেশি করা, এই উদ্দেশ্যে যাতে এইখান থেকে আমরা যেটুকু শিখতে পারবো সেটুকু বাকি 11 মাস যেন আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন। মাহে রমজান আমাদের জন্য একটি বোনাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সামরিক প্রশিক্ষণের জন্য যেমন একজন সৈনিক চাকরি পেলে তাকে 1 বছর অথবা তাকে 6 মাস প্রশিক্ষণ দেওয়া হয়,
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এই একটি মাস প্রশিক্ষণ দিয়ে বাকি 11টা মাস পরিচালনা করার জন্য যোগ্যতা হিম্মত দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদের বিদগ্ধ দুজন আলেমকে আমাদের স্টুডিওতে আসার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটি নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নেব। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা দেখছিলেন বায়োনিক সুভাষিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার ও টাইকন এর সৌজন্যে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার। সবার আলা কামলিওয়ালা, সবার আলা কামলিওয়ালা নবী কুল সরদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার। খোদার পরে তোমার মাকাম, তোমার তরে সৃষ্টি তামাম, খোদার পরে তোমার মাকাম, তোমার তরে সৃষ্টি তামাম, তোমার নূরে উজ্জ্বল সবই, তোমার নূরে উজ্জ্বল সবই দুনিয়া গুলজার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার। তোমার দিদার পাওয়ার লাগি কাঁদি সারাক্ষণ, দিদার দিয়ে ধন্য করো পাগল পারামন। তোমার দিদার পাওয়ার লাগি কাঁদি সারাক্ষণ, দিদার দিয়ে ধন্য করো পাগল পারামন। পাক মদিনায় ঘুমাও তুমি, দাও গো দেখা কাঁদি আমি। পাক মদিনায় ঘুমাও তুমি, দাও গো দেখা কাঁদি আমি। কাছে ডাকো দয়া করে, কাছে ডাকো দয়া করে, পাশেতে রওজার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার। সবার আলা কামলিওয়ালা, সবার আলা কামলিওয়ালা নবী কুল সরদার, ইয়া মুহাম্মদ মুস্তাফা গো দাও মোরে দিদার, ইয়া মুহাম্মদ